মুসলমান, একটু দিলের কানটা লাগায়া শুনবে আর বোঝার চেষ্টা করবে। সেই দিন জান্নাতি জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জাহান্নামীরা তো এমনি কষ্টের ভেতরে আছে, ওই জান্নাতীদেরকে দেখা দেখা তাদের চোখের পানিগুলো আরো বেড়ে যাইবে। হাউমাউ করে চিৎকার করে করে তারা কান্না করতে থাকবে, হায়রে ওই জান্নাতে না জানি কত মজার জায়গা, আমরা কষ্ট করতেছি আর জান্নাতের দৃশ্যগুলো দেখতেছি। আরে আমার আব্বা তার আরেক বন্ধু জাহান্নামের ভিতরে আছে, এক ভাই জান্নাতি দেখা ফালাইবে, তার আরেক ভাই জাহান্নামের আগুনে জ্বলে। এক বোন দেখা ফালাইবে, তার আরেক বোন জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও দুনিয়ার মানুষ রে, এবার সেই জান্নাতি ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, ওই জান্নাতীরা প্রশ্ন করবে তোমাদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকর নামক জাহান্নামে কিসে নিয়ে এসেছে, কি জন্য তোমরা সাকর নামক জাহান্নামে আসছো? ও আমার আব্বাজান, ও আমার যুবক ভাইয়েরা রে, এবার জাহান্নামীরা চোখের পানিগুলো জড়াইয়া জড়াইয়া কান্না করে করে চিৎকার করে জবাব দিয়ে বলবে, চারটা কারণে তাদেরকে আল্লাহ সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করেছে। চার কারণ বলবো না, আমি একটা কারণ শুধু টাচ দিব। জাহান্নামীরা এবার জবাব দিয়ে জানায় দেয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে, ও জান্নাতীরা শুনো শুনো, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত হইতাম না। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে মধুর সুরে ডাইকা ডাইকা বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কান দিয়ে আওয়াজ ঢুকছে ঠিক, কিন্তু মুয়াজ্জিনের মধুর সুরের আজানের ডাকে সারা দিয়া মসজিদে যাই নাই। আমরা বাঁকা পথ ধইরা চলে গেছি। দেখবেন দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুরে কয় চল নামাজে যায়। ওই বন্ধু বলে তুই যা, আমি এখন যাবো না, দোকানে বসি, তুই নামাজ পড়া আয়। এরকম বলে কি বলে না? আবার অনেকে বলে চলো নামাজে যাই, বলে আমার কাপড়টা নাপাক। এই সমস্ত মানুষদেরকে আমি বলি, কাপড় নাপাক থাকলে আল্লাহ মাসের ভিতরে কিছু নির্দিষ্ট সময় মহিলাদেরকে নাপাক বানায় রাখে। দুনিয়ার মানুষ, এটা আল্লাহর নিয়ম, এই নিয়মের উপরে কারো হাত নাই। আপনার কাপড় কেন নাপাক থাকবে? আপনি তো পুরুষ মানুষ, আপনি কি মহিলা নাকি? যাদের কাপড় নাপাক থাকবে অত মহিলাও না, ও পুরুষও না, আমি তো মুহিজরা। কথা কোন ঠিক কেনা? লজ্জা লাগা উচিত। পকেটের ভিতরে মোবাইল রাখেন, পকেটের মধ্যে টাকার বান্ডেল রাখতে পারেন, পকেটে বিড়ির প্যাকেট রাখতে পারেন, হ্যাঁ, তিনটা রাখলে তিনটাই রাখে পাশার ভিতরে, সামনে দা পকেট, পাশা দিয়া পকেট, পকেটের কোনো অভাব নাই। হ্যাঁ, একটু টিস্যু রাখতে পারে না, বেশরম কোথাকার। নিজের আবার মুমিন দাবি করেন, নিজের আবার মুসলমান দাবি করেন। লজ্জা থাকা উচিত। মরণ কি বলে কয়ে আসে? কথা কয় না। কি কষ্ট পাইতেছে? কথা মাঝে মাঝে দরদ দিয়ে ভালোবাসা বলবো, আবার কথা মাঝে মাঝে রাগ করেও বলতে হবে। আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন গরম। নবীজি মাঝে মাঝে নরম সুরে ভালোবাসা দিয়ে কথা বলেছেন, আবার মাঝে মাঝে নবী আমার রাগও করেছেন। এমন রাগ করেছেন, হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবীর কপাল মুবারকের ভিতরে এরকম একটা রগ ফুলে উঠতো। ও দুনিয়ার মানুষ, এই জন্য মাঝে মাঝে আমাদেরকে আবু বকরের মতো নরম ভূমিকা পালন করতে হবে, আবার মাঝে মাঝে ওমরের মতো গর্জন ছেড়ে কথা বলতে হবে। ঠিক কিনা? নরম দিয়া কাজ না হইলে গরম লাগবে, সোজা আঙ্গুলে গিনা উঠলে একটু বাঁকানো লাগবে, এই জন্য কষ্ট পাওয়া যাবে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি বাসি ভালো
ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আল্লাহ 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 সবাই আল্লাহ 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 ইমানের পাওয়ার দিয়া কর না আল্লাহু আকবার When we love someone, we want to love him for you. When we hate someone, we hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulullah, we will keep you in our hearts. Man ahabba lillah, wa abghada lillah, wa لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان فقد استكمل الإيمان فقد استكمل الإيمان লিল্লাহি তাকবীর এক বাজান খাড়ায় পড়ছে তাকবীর দিতে দিতে তো কারা ফেল করছে আর কারা পাস করছে আর বলতে চাই না সবাই আল্লাহরে খুশি করে দেব কারণ এই জমিন কার এই আওয়াজ করে বলেন কার আল্লাহু আকবারের স্লোগান শুনলে কি কলিজার ভিতরে ভয় লাগে নাকি ভয় লাগে এক শ্রেণীর মানুষের যারা হচ্ছে নাস্তিক যারা হচ্ছে বেঈমান যারা হচ্ছে মুরতাদ যারা কোরআনের দুশমন যারা ইসলামের দুশমন ওই সমস্ত দুশমনদের কলিজার ভিতরে এই তাকবীরের স্লোগান কম্পন সৃষ্টি করে দেয় ঠিক কিনা তা এই তাকবীরের স্লোগানে আবার অনেকে রাজনীতির গন্ধ খোঁজে আমাদের এই সমাজে আছে না নাই কিছু কিছু তারসিরা কিছুদিন পরে পরে আমরা মিডিয়ার মাধ্যমে ভিডিওর ভিতরে দেখতে পাই এই তারসিরাদেরকে মূলত আল্লাহ দেখায় যে দেখ তারসিরা কত প্রকার ও কি কি এক তারসিরা সেদিন বলতেছে তাকবীরের স্লোগান নাকি রাজনীতির স্লোগান নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ও যে মূর্খ এটা কি আমাদের মুখে কওয়া লাগবো জাতি এমনি যায় না গেছে হ্যাঁ জাতির কাছে প্রকাশ করে দিছে আরে আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ তাআলার বরত্বের স্লোগান এটা আল্লাহ বড় আল্লাহর চাইতে বড় এই জমিনে কেউ আছে এই জমিনে কেউ আছে আল্লাহর চাইতে বড় কেউ নাই আল্লাহর বরত্বের স্লোগান যত দিবে নবী বলেন ঈমান তত বাড়বে আল্লাহর বরত্বের স্লোগান দিয়েই তো কাফেরদের সাথে আমাদের সাহাবীরা জিহাদ করে করে বিজয় লাভ করেছেন মুমিনরাও তাকবীরের স্লোগান মুখের ভিতরে যত উচ্চ সুরে উচ্চ আওয়াজে উঠাইতে পারবে ততই বাতিল পন্থীরা লেজ গুটিয়ে মুমিনদের সামনে থেকে পালায়া যাইতে বাধ্য হবে ঠিক কিনা কা সুতরাং আমাদের এই তাকবীরের স্লোগানকে সব যদি নিভাওয়া যায় এই স্লোগানকে কোনোদিন নিভায়েন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই স্লোগানকে কবুল করুক জোরে কোন আমিন তাহলে সম্মানিত হাজিরিন যে প্রশ্ন করছিলাম আপনাদের আওয়াজ যেহেতু আছে আমারে কিছুক্ষণ যদি আপনারা আওয়াজ দিয়া একটু জ্বালায়া রাখতে পারেন তাইলে আমি কিছুক্ষণ জ্বলে থাকবো আর যদি আপনারা পুতায়া যান আমিও পুতায়া যাবো আখেরি মুনাজাত করে দেব বলেন আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী কেউ জাহান্নামী হতে চায় হাত তোলেন তো দেখি নাই প্রত্যেকেই জান্নাতে যেতে চাই কিন্তু জাহান্নামে যারা যাবে জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে গুনাহের কারণ ওদিক তাকে আছেন কেন এদিক আপনারা যদি ওদিক তাকান হ্যাঁ স্টেজে কেউ উঠবে নামবে এটাই স্বাভাবিক স্টেজের নিয়ম কিন্তু আপনারা যদি তাদের দিকে তাকান তখন আমিও কি করবো তাদের দিকে তাকায় থাকি তখন ওয়াজ কেডা করবো এই যে আপনারা তাকায় রয়েছেন আমিও তাকায় রইলাম কে করবো ওয়াজ তো সুতরাং আর তাকাইবেন না তো ঠিক আছে আমার বলেন জাহান্নামে যাওয়ার জন্য কারণ হচ্ছে গুনাহ বদ আমল এদিক থেকে না কথা বলেন বদ আমল এখন বলেন এই বদ আমল থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই আমি যে আয়াতে কারিমা পড়লাম এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে দুইটা আদেশ করেছেন কয়টা একটু আওয়াজ করে বলতে হবে কয়টা খুব মনোযোগ আল্লাহ বলেন
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم রে বাগবেনের মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে জানায় দেয় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম রে দুনিয়ার মানুষরা আমার আল্লাহ তাআলা জানায় ও নবী আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে দৃষ্টির হেফাজত করে আল্লাহ শুধু মুমিন পুরুষদেরকে এই কথা জানান নাই আল্লাহ পরের আয়াতে কারিমার ভিতরে আবার জানায় দেয় ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না আমার আপনার নবী সরকারে দো আলম নবীকে আল্লাহ ডাইকা ডাইকা জানায় নবী হে আপনি মুমিনা নারীদেরকেও জানায় দেন তারাও যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও আমার পর্দার অন্তরালের মা ও আমার বোনেরা রে আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না যেহেতু অল্প সময় বয়ান করব ও মা আপনারাও একটু দিলের কানটা লাগায়া শুনবেন আরে দুনিয়ার মানুষরা আমার আল্লাহ মুমিন পুরুষদেরকে এবং মুমিনা নারীদেরকে উভয়কে আল্লাহ তাআলা জানায় যেন দৃষ্টি সংযত রাখে ও দুনিয়ার মানুষ এই দৃষ্টি কেন সংযত রাখবেন কারণ হচ্ছে আপনি আমি যত গুনাহ করি না কেন প্রত্যেকটা গুনাহের মূলের ভিতরে যেই তীরটা আছে এই তীরটা হলো এই চোখ এই চোখের মাধ্যমে গুনাহের সূচনা হয় আরে দুনিয়ার মানুষ আমি আপনাদেরকে সংক্ষেপে একটা উদাহরণ দিতে চাই আপনি আমি রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছি এমন সময় দেখি একটা নারী রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে এই চোখ দিয়া প্রথমে তারে দেখলাম এবার অন্তরে অন্তরে তারে নিয়ে কল্পনা শুরু করলাম বড় ভালো লাগা গেছে মজা লাগা গেছে ও দুনিয়ার মানুষ রে আপনি চোখের জিনা করলেন এবার আপনার নফসের জিনাটাও করলেন সুন্দরীর পিছন পিছন ধরলেন এই পাগুলোকে ব্যবহার কইরা হাইটা হাইটা গেলেন ও দুনিয়ার মানুষ আপনার পায়ের জিনাটাও আপনি সারলেন এবার সুন্দরীর পিছনে যাইয়া ডাক দিলেন ও জরিনা জরিনা আপনার কথা শুই না আপনার দিকে ফিরে তাকাইছে আপনি জরিনারে যে আপনি ডাক দিলেন মুখের জিনা করলেন ও দুনিয়ার মানুষ রে জরিনা এবার আপনার সাথে কথা বলল আপনি তার কথা শুনলেন কানের জিনা হইল দুইজনের কথাবার্তার মাঝখানে আপনাদের প্রেমের একটা সম্পর্ক হয়ে গেল ও দুনিয়ার মানুষ এবার আপনি তার হাতটা একটু দইরা দেখতে চাইলেন দেখি তোমার হাতটা কেমন হাত ধরলেন আপনার হাতের জিনাটাও সাইরা ফেললেন এক পর্যায়ে শয়তান এমন ধোঁকা দেয় আপনাকে আর জরিনাকে ঘরের ভিতরে নিয়ে যায় পরিপূর্ণ জিনার কাজটা আপনি সাইরা ফেলাইলেন ও আব্বা জান এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই এই যে এতগুলো গুনাহ করলেন সমস্ত গুনাহের মূল সূচনা আপনার কিসের মাধ্যমে হয়েছে বলেন এই তো আওয়াজ কমে গেছে সবাই কন্যা জোরে এই জন্যই তো নবী আমার জানায় ইন্নান নাযরা সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস আল্লাহর নবী সরকারে তো আলম নবী বলেন ইবলিসের যে সমস্ত ধোঁকা দেওয়ার বিষাক্ত তীর আছে সেই তীর সমূহের ভিতরে একটা হলো এই চোখ এই চোখের মাধ্যমে আমি আপনি গুনাহের সূচনা ঘটাই দুনিয়ার মানুষ রে এবার একটু জবাব দেয়া জানায় দেন আমাদের এই চোখের হেফাজত করার দরকার আছে না চোখ দিয়া যুবকরাও গুনাহ করে যুবতীরাও করে এমনকি বুড়ারাও কিন্তু মিশায়া নাই কথা কয় না এই বুবা সাজা যাইব না জোরে কোন ঠিক কিনা কেমনে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে ব্যাখ্যা জানাই বলেন তো দেখি যুবকদের উপরে পর্দা ফরজ যুবতীদের উপরে ফরজ আব্বাজানদের উপরে আর যারা বুড়ি বৃদ্ধা মহিলা তাদের উপরে কি পর্দা ফরজ না গ্রামের অনেক সহজ সরল মানুষ মনে করে মানুষ বুড়া হয়ে গেলে মনে হয় পর্দা বসিদা তাদের উপরে নাই সম্মানিত হাজির আমাদের ঢাকা শহরের বুড়ারা খুব আগায় আছে আমার বাড়ি তো হচ্ছে টঙ্গী চেরাগালি 52 নম্বর ওয়ার্ড গার্মেন্টস ফ্যাক্টরির এলাকা তো ওখানে দেখতে পাই একদিন মুরগি কিনতেছি হঠাৎ করে তালেব ভাই আমারে বলে হুজুর মুরগি কি কই যে বারিন্দার মধ্যে তাকাইলাম তাকায় দেখি রাস্তার পাশে ঘর তো
বারান্দার ভিতরে এক মুরব্বী বসে রয়েছে। আমি বললাম কি হয়েছে? মুরব্বী বসে রয়েছে, অসুবিধা কি? হুজুর তার হাতে কি? আমি পেপার। হুজুর দেখেন তো তার চোখগুলা কই? আমি ধর্মে ও পেপার পড়তেছে, দেখতেছি ওর চোখগুলা কই, এটা আপনার দেখার দরকার নেই। হুজুর প্রত্যেক দিন বিকালে এই মাগরিবের আগ মুহূর্তে যখন গার্মেন্টসটা ছুটি হয় ওই সময় সে বারান্দাত বলে। বুঝলাম না, গার্মেন্টসে ছুটি হয়, মহিলারা যে গার্মেন্টসে যায়, এই বুইরা শয়তান ঘর থেকে বাইরে হইয়া এই বারান্দার মধ্যে আয়া পত্রিকা পড়ার বাহানা ধরে দেন ছায়া থাকে। আসলে ছায়া দেখলাম যে ছায়া রয়েছে ওদিকে। এরকম সমাজে মুরব্বী আছে না নাই? শুধু তাই নয়, গ্রামের মুরব্বীরা করে কি জানেন? রাস্তা দিয়া যাইতেছে, তার ছোটবেলার কোনো এক ভালো লাগার সাথীরে দেখা পালাইছে বহুদিন পরে, সেও তো বুড়ি হয়ে গেছে, রাস্তা দিয়া যাইতেছে, ডাক দে জরিনার মা, জরিনার মা তাকে কই বা আইছে, কিরম আশ্বস্ত কতদিন পরে দেখলাম, আতায় হতায় পর্যন্ত দিয়া লাগে। কথা কোন ঠিক কিনা? তাইলে বলেন, যুবক যুবতী এবং বুড়া বুড়ি সবার উপরে পর্দা ফরজ না কারোর জন্য মাফ আছে? মাফ আছে সবার জন্য। এই জন্য চোখ, এই চোখ হচ্ছে গুনাহের মূল। এ যুবক, খালি নামাজের বয়ান করলে চলতো না, এটিও লাগবো। অনেক যুবকরা কইছে হুজুর নামাজ যাতে মানুষে ধরে। নামাজের বয়ান অধিকাংশ আলেমরা করেন, নামাজ ধরেন না, আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য ধরেন। সম্মানিত হাজিরিন, যুবকরা যেহেতু বলছে, একটা কথা বলি, কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিন আল্লাহ একটা কনফারেন্সের ব্যবস্থা করবেন। তাফসীরের কিতাবের ভিতরে বড় চমৎকার করে এসেছে, সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে এই আয়াতগুলো এসেছে। আমি সংক্ষেপে, শুধু যেহেতু যুবকরা বলছে এই জন্য একটু টাচ দিয়ে আমি যাচ্ছি মূল আলোচনায়। এটাও মূল আলোচনা, একটু টাচ দিয়ে যাচ্ছি। কনফারেন্সে একদল জান্নাতি আর একদল জাহান্নামী, আল্লাহ তাআলা মাঝখানের পর্দা সরায়া দিবেন। জান্নাতীরা জাহান্নামীকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন প্রশ্ন করার ক্ষমতা দিবেন জান্নাতীদের। আল্লাহ কোরআনে চমৎকার করে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আরে বাকবের মুসলমান, একটু দিলের কানটা লাগায়া শুনবে আর বোঝার চেষ্টা করবে। সেই দিন জান্নাতি জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জাহান্নামীরা তো এমনি কষ্টের ভিতরে আছে, ওই জান্নাতীদেরকে দেখা দেখা তাদের চোখের পানিগুলো আরো বেড়ে যাইবে। হাউমাউ করে চিৎকার করে করে তারা কান্না করতে থাকবে, হায়রে ওই জান্নাতে না জানি কত মজার জায়গা, আমরা কষ্ট করতেছি আর জান্নাতের দৃশ্যগুলো দেখতেছি। আরে আমার আব্বা তার আরেক বন্ধু জাহান্নামের ভিতরে আছে, এক ভাই জান্নাতি দেখা ফালাইবে, তার আরেক ভাই জাহান্নামের আগুনে জ্বলে। এক বোন দেখা ফালাইবে, তার আরেক বোন জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও দুনিয়ার মানুষ রে, এবার সেই জান্নাতি ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, ওই জান্নাতীরা প্রশ্ন করবে তোমাদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকর নামক জাহান্নামে কিসে নিয়ে এসেছে, কি জন্য তোমরা সাকর নামক জাহান্নামে আসছো? ও আমার আব্বাজান, ও আমার যুবক ভাইয়েরা রে, এবার জাহান্নামীরা চোখের পানিগুলো জড়াইয়া জড়াইয়া কান্না করে করে চিৎকার করে জবাব দিয়ে বলবে, চারটা কারণে তাদেরকে আল্লাহ সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করেছে। চার কারণ বলবো না, আমি একটা কারণ শুধু টাচ দিব। জাহান্নামীরা এবার জবাব দিয়ে জানায় দেয়, অলু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে, ও জান্নাতীরা শুনো শুনো, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত হইতাম না। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে মধুর সুরে ডাইকা ডাইকা বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
আওয়াজ ঢুকছে ঠিক, কিন্তু মুয়াজ্জিনের মধুর সুরের আজানের ডাকে সাড়া দিয়া মসজিদে যাই নাই। আমরা বাঁকা পথ ধইরা চলে গেছি। দেখবেন দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুরে কয় চল নামাজে যায়। ওই বন্ধু বলে তুই যা, আমি এখন যাবো না, দোকানে বসি, তুই নামাজ পড়া আয়। এরকম বলে কি বলে না? আবার অনেকে বলে চলো নামাজে যাই, বলে আমার কাপড়টা নাপাক। এই সমস্ত মানুষদেরকে আমি বলি কাপড় নাপাক থাকলে আল্লাহ মাসের ভিতরে কিছু নির্দিষ্ট সময় মহিলাদেরকে নাপাক বানায় রাখে। দুনিয়ার মানুষ, এটা আল্লাহর নিয়ম, এই নিয়মের উপরে কারো হাত নাই। আপনার কাপড় কেন নাপাক থাকবে? আপনি তো পুরুষ মানুষ, আপনি কি মহিলা নাকি? যাদের কাপড় নাপাক থাকবে অত মহিলাও না ও পুরুষও না, আমি তো মুহিজরা। কথা কোন ঠিক কিনা? লজ্জা লাগা উচিত। পকেটের ভিতরে মোবাইল রাখেন, পকেটের মধ্যে টাকার বান্ডেল রাখতে পারেন, পকেটে বিড়ির প্যাকেট রাখতে পারেন। হ্যাঁ, তিনটা রাখলে তিনটাই রাখে পাশার ভিতরে, সামনে দা পকেট, পাশা দিয়া পকেট, পকেটের কোনো অভাব নাই। হ্যাঁ, একটু টিস্যু রাখতে পারে না, বেশরম কোথাকার। নিজের আবার মুমিন দাবি করেন, নিজের আবার মুসলমান দাবি করেন। লজ্জা থাকা উচিত। মরণ কি বলে কয়ে আসে? কথা কয় না। কি কষ্ট পাইতেছে? কথা মাঝে মাঝে দরদ দিয়ে ভালোবাসা বলবো, আবার কথা মাঝে মাঝে রাগ করেও বলতে হবে। আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন গরম। নবীজি মাঝে মাঝে নরম সুরে ভালোবাসা দিয়ে কথা বলেছেন, আবার মাঝে মাঝে নবী আমার রাগও করেছেন। এমন রাগ করেছেন, হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবীর কপাল মুবারকের ভিতরে এরকম একটা রগ ফুলে উঠতো। ও দুনিয়ার মানুষ, এই জন্য মাঝে মাঝে আমাদেরকে আবু বকরের মতো নরম ভূমিকা পালন করতে হবে, আবার মাঝে মাঝে ওমরের মতো গর্জন ছেড়ে কথা বলতে হবে। ঠিক কিনা? নরম দিয়া কাজ না হইলে গরম লাগবে, সোজা আঙ্গুলে গিনা উঠলে একটু বাঁকানো লাগবে, এই জন্য কষ্ট পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে দেখবেন মসজিদের ভিতরে আমাদের ইমাম সাহেবরা যখন কোন একটা বিষয় বয়ান করে, যদি একজনের বিরুদ্ধে চলে যায় তাইলে দেখবেন ও তার উপরে খেপা যায়। কেন? আপনি খেপেন কেন? আল্লাহ তো কোরআনটাকে নাজিল করেছেন ঔষধ স্বরূপ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন আমি কোরআনটাকে নাজিল করেছি রে মুমিন, তোদের জন্য ঔষধ স্বরূপ, রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত স্বরূপ। এখন বলেন আপনার শরীরের ভিতরে ঘা আছে, ঘা, এই ঘায়ের জন্য ডাক্তার আপনাকে মলম দিছে, আপনি কি মলম ঢিল্লা দিয়ে ফেলায় দিবেন না লাগাইবেন? তা আপনার অন্তরে নফসের ভিতরে আপনার বিভিন্ন আমলের ভিতরে ত্রুটি আছে, কোরআন আল্লাহ দিয়েছেন শিফা, ওষুধ স্বরূপ হিসাবে। তা আপনার শরীরের ভিতরে ঘা আছে, কোরআন থেকে আপনাকে যখন ওষুধ দেওয়া হবে, সুন্নাহ থেকে হাদিস থেকে যখন ঔষধ দেওয়া হবে, আপনি যদি এটাকে ফলায় দিতে চান তাহলে ও ঘা আরো বড় হতে থাকবে, বড় হতে হতে আপনি ধ্বংসের ধার প্রান্তে চলে যাবেন। এই জন্য বলা যাবে না আমার বিরুদ্ধে কেন কইলেন, বলা যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে এটা একটা কালচার হয়ে গেছে, কারোর সাথে পারে না বেচারা, ইমামের সাথে আয়া ঠিকই খুব বগর বগর করে, বউয়ের সাথে পারে না, বউয়ের মার খায় সকাল বিকাল, বউয়ের জুতার বাড়ি খায়, মসজিদে ইমামের সাথে আয়া মাতবরি করে। এরকম লোক আছে না নাই? অথচ সূরা কেরাত বোম মারলেও বের হয় না, আবার কতগুলো ওই যে মুত্তা পানি লয় না, আবার কতগুলো সূরা কেরাত পড়ে না, নামাজ কালামও পড়ে না, ঠিকই আয়া মাতবরি করার জন্য মসজিদে ইমাম আর মুয়াজ্জিনের সাথে সব সময় লাইগাই থাকে। এরকম লোক আছে না নাই? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁত ধরে না, ইমামদেরকে বকে। কথা কয় না, কথা কয় না, জোরে কান। আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁত ধরে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞেস করলে হুকুর হুকুর কাশে। ঠিক না গা? সূরার কথা জিজ্ঞেস করুন পারে না, কাশি দিয়ে হুজুর সম্ভব না, আমি কয়দিন পরে কমুনি শিক্ষালো। অথচ বড় বড় মাতবরি করার জন্য ঠিকই চলে আসে। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, এই জন্য উলামায়ে কেরাম যদি কোনো একটা কোরআন হাদিস থেকে একটা কথা বোঝায়, ভুল ধরবো না ইনশাআল্লাহ। তাহলে যেটা বলছিলাম, পকেট আছে কয়েকটা, মোবাইল আমাদের রাখার জায়গা আছে, বিড়ির প্যাকেট রাখার জায়গা আছে, একটু সামান্য টিস্যু রাখলে কি হয় বাবা? কি হয়? আরে বাগদানের মুসলমান, গভীর মনোযোগ। আমার মায়ার নবী, তার নবী, রহমতের নবী সাহাবীদেরকে নিয়ে
একদিন একটা কবরের পাশ দিয়ে হাইটা যায়, দুইটা কবরের কথা হাদিসের ভিতরে এসেছে। আমার মায়ার নবী দর নবী রহমতের নবী সাহাবীদেরকে দাঁড় করালেন, ও সাহাবীরা দাঁড়াও, দেখো কোথায় খেজুরের ডাল আছে। নবী আমার এই কথা বলার পর সাহাবীরা খেজুরের ডাল ভেঙে দিলেন, নবী আমার কবরের বুকের ভিতরে গায়রা দিলেন। এর ভিতরে নবী আমার এই কবরের বাসিন্দার জন্য দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে এই কাজটা কেন করলেন? আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী জানায়, রে সাহাবীরা, এই কবরের ওয়ালার উপরে আযাব হইতেছে বড় কোনো কারণে নয়, ছোট্ট একটা ভুলের কারণে, গুনাহের কারণে। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহর কাছে ছোট আর বড় নাই। আমরা বোঝানোর জন্য সগীরা কবিরা গুনাহের কথা বলি। ছোট্ট একটা গুনাহের কারণে কবরে আযাব হইতেছে বলে কি কারণ? সেটা হচ্ছে এই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে প্রস্রাবের সিটা থেকে পয়সা থাকতো না, এই জন্য আল্লাহ তার কবরের ভিতরে আযাব দিতেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। ছোট্ট একটা আমরা প্রস্রাবের সিটা থেকে পয়সা থাকি না, অর্থাৎ টিস্যু ব্যবহার করি না, ঢিলা কলম ব্যবহার করি না। এ ভাই, ওই যে খেজুরের ডালের কথা যে বললাম, এটাও একটু বইলা দেই, ব্যাখ্যা বিশ্লেষণ ফতোয়া কি। এই খেজুরের ডালটা নবী আমার ওই কবরের জন্যই মারছেন, এরপরে আর নবী মারে নাই। এই হাদিস থেকে আমাদের গ্রামগঞ্জের বা বিভিন্ন জায়গায় মুসলমানরা আমল শুরু করে দিয়েছে, কবরের ভিতরে খেজুরের ডাল মারে। আছে না নাই? সম্মানিত হাজির, আমি আজকে বলে যাই, এটার ভিতরে আসলে কোনো ফজিলত নাই। নবীজি ওটা ওই কবরের জন্য করেছেন। এখন আমি যদি এই বয়ান করি, অনেকে সকালে সমালোচনা শুরু করে দিবে যে হুজুর বলে গেছে এটা জায়েজ নাই, এই সেই নাই। আপনারা হক্কানি কোনো আলেম, কোনো মুফতি সাহেব, কোনো কওমি অঙ্গনের আমাদের সিলেবাসের কোনো আলেমের সাথে যোগাযোগ করেন, অন্যান্য কোনো আলেমের সাথে বললেন যে এটা কি আসলে কোরআন হাদিস দিয়ে কোনো ফজিলতের বড় কিছু কিনা, দেখেন তারা কি বলে। যদি উনি ভালো কোনো আলেম হয়ে থাকে, এটা নবীজি ওই কবরের জন্য খাস করেছেন। নবী অন্য জায়গায় অন্য কোনো সময় খেজুরের ডাল মারেন। বুঝে আসছে না? কোনো বেজাল আছে? সকালে আবার সমালোচনা করবেন। আচ্ছা, সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখি না, রাখি ইউটিউবের সাথে, গুগল মৌলানার সাথে। জিজ্ঞাসা করি গুগলে, ইউটিউবে খোঁজাখুঁজি করে। আপনার আমার মতো অনেকে টুপি লাগায় ইউটিউবের ভিতরে ভিডিও প্রত্যেক দিন ছাড়তেছে, এক একটা টপিক নিয়ে আলোচনা করতেছে। তো এই ব্যাটারে মনে করি বিরাট বড় মৌলানা, যায় তার কাছে মাসালা জিগায়, আন্তাজি একটা ফতোয়া দিয়ে দেয়, বাস আপনি বিভ্রান্ত হয়ে গেলেন। এই জন্য না ভাই, সরাসরি যাবে। ডাক্তারের কাছে কি আপনি হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেন না? সরাসরি যান, ও তাদের কাছে যান, ভিজিটও দেন। আলেমের কাছে ভিজিট লাগে না তো? ভিজিট যদি আলেমরা আজকে নিত, তাহলে বড় সাইজ হইতে না। কথা কয় না? সম্মানিত হাজিরিন, তাহলে যেটা বলছিলাম, ওই যে নামাজ, তাহলে ইনশাআল্লাহ সবক আমরা টিস্যু ব্যবহার করব তো? কারা কারা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর কিছু না পারেন, টিস্যুটা করেন, অন্ততপক্ষে নিজের পাক পবিত্র রাখেন। কখন মরণ আসবে জানা আছে? জানা নেই। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আরে বাকবেরের মুসলমান, মৃত্যু আমারে আপনারে এক সেকেন্ড সময় দিবে না। আপনি আমি যদি পাক পবিত্র না থাকি, আরে পাক পবিত্র হওয়ার জন্য আপনাকে আমাকে কিন্তু সময় দিবে না। দুনিয়ার মানুষ রে, আজরাইল কখন চলে আসবে আমার আপনার জানা নাই। এই জন্য মৃত্যুর প্রস্তুতি সব সময় নিয়ে রাখা লাগবে, সব সময় পাক পবিত্র অবস্থায় থাকবেন। দুনিয়ার মানুষ রে, যখন আপনার মৃত্যুর সময় হবে, তখনই আপনার আমার সামনে আজরাইল আসবে। মৃত্যুর এক সেকেন্ড আগেও আপনার জান কবজ হবে না, পরেও হবে না। আরে আমার আম্মা জানো, যুবক ভাই, তাইলে ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরা রে, তোরা আজকে এই জাহান্নামের ভিতরে কেন আছিস? এই সাকর নামক জাহান্নামে আল্লাহ তোদেরকে কেন নিক্ষেপ করলো? ও দুনিয়ার মানুষ, তারা জবাব দেয়া জানায় দেয়, আমরা মুসল্লি ছিলাম না, নামাজের অন্তর্ভুক্ত হইতাম না, নামাজিদের সাথে থাকতাম না, এক কথায় নামাজ আদায় করতাম না। ও যুবক ভাইরা, আমরা এবার একটু জানায় দেই, ওই সাকর নামক জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরে দুনিয়ার মানুষরা, ওই জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আপনার আমার নামাজ ঠিক করা লাগবে।
আল্লাহর কাছে পছন্দের আমল হচ্ছে নামাজ। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী হাদিসের ভিতরে জানা দেয়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা তার রবের নিকটবর্তী হয়, বান্দা তার রবের কাছাকাছি হয় নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে। আপনি আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাই, আল্লাহর সাথে যদি ভালোবাসা লাগাইতে চাই, আল্লাহর পছন্দের যদি বান্দা হতে চাই, তাইলে নামাজ ছাড়া অন্য ইবাদত নাই। নামাজের ভিতরে আপনার আমার সম্পর্ক লাগানো লাগবে। আরে দুনিয়ার মানুষ, আপনারা অনেকে আমাদের কাছে এসে প্রশ্ন করেন, হুজুর বিপদের ভিতরে পড়ছি, অভাবের ভিতরে পড়ছি, আমি তাদেরকে সবক দিয়ে দিই হাদিস থেকে। মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানা দেয়, ও দুনিয়ার মানুষ রে, নবী আমার যখন বিপদের ভিতরে পড়ে যাইতেন, নবী আমার উত্তম রূপে ওযু করিয়া নামাজের ভিতরে দাঁড়ায়া যাইতেন, নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে সম্পর্ক লাগায়া ফেলতেন। দুনিয়ার মানুষ রে, আরো উত্তম কিছু পদ্ধতি আছে, সেটা হচ্ছে রাতের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। ফরজ তো পড়বেন, সাফর নামক জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আর তাহাজ্জুদ করবেন, আল্লাহর সাথে বেশি বেশি সম্পর্ক হবে। এই রাতের বেলায় তাহাজ্জুদের কত দাম, কত দাম! আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানা দেয়, এই রাতের বেলায় আল্লাহ বান্দার কাছাকাছি চলে আসে। এই রাতটাকে আল্লাহ দিয়েছে আপনার আমার ঘুমের জন্য। আমার আল্লাহ ঘুম নামক নিয়ামতটাকে আপনার আমার জন্য, নিদ্রার জন্য দিয়েছে। আল্লাহ সূরা নাবার ভিতরে প্রশ্নবোধক শব্দ দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করে, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। একটু জোরে করনা আল্লাহু আকবার। আরে বাকমের মুসলমান, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানাইনি? আল্লাহ এইভাবে প্রশ্ন করলেন। সবগুলো বলছি না, শুধু আমি ঘুমের কথাটাই বলতেছি। এই ঘুমটাকে আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়েছেন, নিদ্রা থাকা আমাদের জন্য। আল্লাহ তাআলা এই রাতটাকে দিয়েছেন ঘুমানোর জন্য। ও দুনিয়ার মানুষে, এই রাতের বেলায় না ঘুমাইয়া কোন বান্দা যদি আমার রবের কুদরতি পায়ে সিজদা দেয়, এই রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের ভিতরে যায়, দুনিয়ার মানুষে মায়ার নবী জানা দেয়, ওই বান্দাটার উপরে আমার আল্লাহ সব চাইতে বেশি পরিমাণে খুশি হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষরা, আমার কাছে একটা ছোট্ট কিতাব আছে, যে কিতাবের নাম হচ্ছে আমল কম নেক বেশি। ও দুনিয়ার মানুষ রে, গভীর রজনী হইয়া গেছে, আমি আমার আলোচনা লম্বা করতে চাই না, আপনাদেরকে ছোট্ট কয়েকটা আমল দিয়ে আমি আমার বয়ান শেষ করব। এই কিতাব থেকে একটা ছোট্ট আমল দেয়া দেই, যেহেতু রাতের নামাজের ব্যাপারে কথা আসলো। নবী আমার জানায়, কেউ যদি রাতের বেলায় ঘুমায়, ওই ঘুম থেকে ফজরের আগ মুহূর্তে যখন উঠবে বান্দা, তখন সাথে সাথে 3 বার পড়বে আস্তাগফিরুল্লাহ। একটু জোরে বলেন, 3 বার কি পড়বেন? আরো জোরে কোন? 3 বার আস্তাগফিরুল্লাহ। ঘুম থেকে ফজরের আগ মুহূর্তে উঠেই পড়বেন আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে মাফ চাই, ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। ঘুম থেকে উঠেই কেন আল্লাহর কাছে মাফ চাইবেন? আল্লাহর কাছে আপনি কেন ক্ষমা চাইবেন? কারণ এই ঘুমটা আল্লাহ অবশ্যই নিয়ামত স্বরূপ হিসেবে রাতটাকে আপনার আমার জন্য, নিদ্রার জন্য আল্লাহ দিয়েছেন। এই রাতের বেলায় উচিত ছিল ওই যে আল্লাহ আপনার আমার কাছাকাছি আইসা দেখে, কোন বান্দা না ঘুমাইয়া আমি আল্লাহকে ডাকে, ওটাকে আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি বেশি পছন্দ করেন। আপনি আমি যে নামাজ পড়তে পারি নাই, এই যে রাতের বেলায় ঘুমাইছি, এই জন্য ঘুম থেকে উঠে পড়বো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, উচিত ছিল আমার নামাজ পড়ার, আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ এটা আমার ব্যর্থতা, এই জন্য তোমার কাছে আমি মাফ চাই। ও আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা চাই। দুনিয়ার মানুষরে এইভাবে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, এরপরে 3 বার পড়বেন আল্লাহু আকবার। জোরে বলেন না 3 বার কি পড়বেন? হয় নাই, আরো জোরে কোন 3 বার কি পড়বেন? আল্লাহ
আল্লাহু আকবার, আল্লাহর বরত্বের স্লোগান দিবেন। কিতাবের ভিতরে লেখা হয় এই রাতের বেলায় আল্লাহর বরত্বের স্লোগানটা কেন দিবেন? দুনিয়ার মানুষ রে, রাতের বেলায় কত মানুষ ঘুমের ঘরেই মইরা যায়। আপনি আমি এই রাতের বেলায় যে ঘুমাইলাম, এই রাতের বেলায় আমি আপনি যে ঘুম থেকে জাগ্রত হতে পেরেছে, আবার ফজরের সময় ঘুম থেকে উঠতে পারলাম, এই ঘুম থেকে উঠাটা এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ চাইলে পারতেন আমার আপনার জানটাকে রাতের বেলায় ঘুমের ঘরেই নিয়ে নিতে। কারণ দুনিয়ার মানুষ কত যুবক দেখি সুস্থ অবস্থায় রাতের বেলায় ঘুমাইছে, সকাল বেলায় আর চোখ খুলে না। ডাক্তার আইসা তার শরীরটা চেকআপ কইরা দেখে বান্দা হার্ট অ্যাটাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি এক রোগ আসলো রে স্ট্রোক, কি এক রোগ আসলো রে হার্ট অ্যাটাক। আরে আমার আব্বা জান, এই রোগ যুবক মানে না, এই রোগ বুড়া মানে না, এই রোগ কোন সুস্থ মানে না রে বাবা। দুনিয়ার মানুষ রে, আল্লাহ আমার আপনার জানটা যে রাতের বেলায় কবজ করেন নাই, এই জন্য 3 বার পড়ব আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, এরপরে ঘুম থেকে উঠার যে দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা করব একবার। নবী আমার জানায় এই আমলটা কোনো বান্দা যদি করতে পারে, দুনিয়ার মানুষে আমার আল্লাহ তাআলা ওই বান্দা সারা রাত নাকের ভিতরে তেল দিয়ে ঘুমানোর পর এই আমলটা করার বদৌলতে আল্লাহ তার আমল নামে সারা রাত নফল ইবাদতের সব দিয়ে দেয়। বাড়ির যায় কইেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मक़सूद है, या इलाही तू मेरा गफ़ार है, या इलाही तू मेरा सत्तार है। ईमान पावर दिया करना अल्लाहु আকবার। আরে দুনিয়ার মানুষ রে, ওই যে বলছিলাম আল্লাহ তাআলা 2টা আদেশ করেছেন। দুনিয়ার মানুষ যে আয়াতটা পড়লাম, 1 নম্বরে চোখের হেফাজত। দুনিয়ার মানুষ রে, এই চোখের হেফাজত করার দরকার আছে না নাই? 2 নম্বরে আমার আল্লাহ জানায় দেয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আমার কয় আল্লাহ আদেশ করেছেন দুনিয়ার মানুষ রে, তোমরা প্রত্যেকে লজ্জাস্থানের হেফাজত করো। মুমিন নারীদেরকেও বলেছেন, পুরুষদেরকেও বলেছেন লজ্জাস্থানের হেফাজত আপনি আমি কেমন করে করব? এক কথায় জানা দে, যেই জায়গা আল্লাহ হালাল করেছেন ইউজ করার সেখানে ইউজ করব, যেখানে হারাম করেছেন সেখান থেকে বিরত থাকবো, তাইলে লজ্জাস্থানের হেফাজত হবে। ও দুনিয়ার মানুষ রে, যুবক এবং যুবতীদের জন্য একটা বয়ান করে যায়, একটু অনুরোধ করে যায়, আব্বাজানদেরকে অনুরোধ করে যায়, যদি যৌবনের হেফাজত করতে চাও তাইলে তাড়াতাড়ি বিয়া করো। আব্বাজানদেরকে বলবো, সন্তানদেরকে আপনারা যে আটকায় রাখেন বিয়া তাড়াতাড়ি করার না, এই জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যদি আপনার সন্তান কোনো খারাপ কাজের ভিতরে জড়িত হয়। দুনিয়ার মানুষ রে, আব্বাজানদেরকে বলবো, অনেকেই বলেন আমার সন্তান নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়া করামুনি, অথচ সন্তান এদিক দিয়ে গোপনে গোপনে বিয়া কইরা বাচ্চাও পয়দা কইরা ফালাইছে, বাবা মার খবর নাই। আমার কথাটা মনে হয় বল, তাহলে আওয়াজ কম, আওয়াজ দেন, ঠিক আছে? এই কথা বইলা অনেক আটকায় রাখে অনেক সন্তানদের। এই জন্যই বর্তমান সময়ে অসংখ্য 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 অ্যাক্সিডেন্ট ঘটতেছে। পার্কের ভিতরে বাদাম কারা খায়, বিয়ে কারা খায়, এই কথা কন নাই? এই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ভিতরে ছেলে মেয়ে ধরা খায়, বিভিন্ন খারাপ কাজের ভিতরে জড়িত হয়ে যায়। অধিকাংশ বিবাহিত ছেলেরা, অধিকাংশ কলেজের মেয়েরা আজকে দেহ ব্যবসা করতেছে। এমনকি
বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ইসলামিক ধর্মীয় শিক্ষা করে এরকম মাদ্রাসা টাইপের আলিয়া হোক কওমি হোক অনেক মেয়েরা নষ্টামির ভিতরে জড়ায় যাইছে। শুধু স্কুল কলেজে দোষ দিলে চলবে না, যেটা বাস্তব সেটা বলতে হবে। ঢাকা শহরের ভিতরে এরকম অহরহ করতেছে। সমাজের ভিতরে শুধুমাত্র এই যে টিকটক বলেন, ফেসবুক বলেন, এই সমস্ত নোংরামি আসছে। মা বাবা তাদেরকে ছাড় দিছে, ছাড় দিয়ে এমন চূড়ান্ত পর্যায়ে আবার এদিক দিয়ে বিয়ে শাদী দ্রুত দেয় না, যে আরো বড় হোক, এখনো বয়স হয় নাই, এদিক দিয়ে আকাম কাম সব গটায় ফেলে। সম্মানিত হাজিরি, শুধু তাই নয়, আরো কিছু কথা বলি। সমাজ সংস্কারক, হ্যাঁ সমাজ সংস্কারক এই বিষয়গুলো বলতে হবে। এই সমাজে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র 18 বছরের নিচে ছেলে মেয়েরা যদি আকাম কুকামের ভিতরে জড়ায় তাইলে ওটা কোনো সমস্যা নাই, কিন্তু 18 বছরের নিচে কোনো মেয়েকে যদি কেউ বিয়ে দিতে চায় তাইলে ওই মেয়ের বাবাকে গ্রেফতার পর্যন্ত করে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরি, এই সমাজ ধ্বংস হবে না তো কোন সমাজ ধ্বংস হবে? হ্যাঁ, তবে আমার একটা প্রশ্ন আছে এখানে। এই যে 18 বছরের নিচে আপনার কন্যাকে আপনি বিয়ে দিচ্ছেন, আপনি ইসলামী শরিয়া আইন অনুযায়ী বিয়ে দিতেছেন, সবকিছু অনুযায়ী দিতেছেন, তবে একটা কথা হলো, রাষ্ট্র যদি ইসলামী শরিয়ার বিরুদ্ধে কোনো আইন পাশ করে, রাষ্ট্র যদি ইসলামের বিপক্ষে যায় কোনো আইন পাশ করে, তাইলে মুমিন মুসলমানের এটা জায়েজ নেই রাষ্ট্রের এই আইনকে মানা। বরঞ্চ রাষ্ট্র যদি আমার ইসলামের বিরুদ্ধে যায় তাইলে ওই রাষ্ট্রে যে নিয়ম করেছে তার বিরুদ্ধে আমরা অবস্থান নেব। কথা কোন ঠিক কিনা? সেটা যেই সরকারি হোক। সম্মানিত হাজিরি, যেটা বলছি, এই যে 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দিচ্ছে, এই এলাকায় ধরেন বাগবেরে থানা, কোথায় এ কথা কন না, কোথায় নাইলতাবাড়ি থানার পুলিশ কেন বই রয়েছে? কথা কন। তাহলে এখান থেকে কে পুলিশকে খবরটা দিচ্ছে? সূত্র না রে ভাই, সে হচ্ছে লেবাসদারি মুনাফিক, সে হচ্ছে হারামখোর, সে হারামখোর লেবাসদারি মুনাফিক। কেমনে আপনার আমার মতো মাথার ভিতরে টুপি, মুখের ভিতরে দাড়ি, তার গায়ের ভিতরে জামা আছে, আপনার আমার সাথে নামাজের ভিতরে যায়, আপনার আমার সাথে ঘুরে চলাফেরা করে, এই হারামখোরে গোপনে পুলিশের কাছে খবর দিছে কিছু টাকা আপনার কাছ থেকে খাওয়ার জন্য, হয়রানি করানোর জন্য। ঠিক কিনা? এই সমস্ত মুনাফিক সমাজের ভিতরে আছে না নাই? আরেকটা কথা মনে পড়ছে, বাংলাদেশ জানি কত % মুসলমানের দেশ? জোরে কন। 92%। তাইলে ধরেন 8% বিধর্মী এই দেশের ভিতরে বসবাস করে, অসুবিধা নাই, থাকো। 92% মুসলমানের দেশে ইসলামী শরিয়া ব্যবস্থা আইন কি এই দেশে চালু হয়েছে? আরো জোরে কন। হয় নাই। আমাদেরকে ইসলামী খেলাফত ব্যবস্থা চালু করার জন্য আমাদের বয়ান কেন করা লাগবে? আপনাদের কেন প্রতিবাদ মিছিল মিটিং করা লাগবে? এটা আমার কখনোই বুঝে আসতো না, কিন্তু আমি দেখলাম, আমার নিজের চিন্তা থেকে বুঝলাম, এই দেশের ভিতরে আসলে 92% মুসলমান তো নাই, এই দেশের ঘরের কোনায় 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 মুসলমান নামের লেবাসদারি মুনাফিকরা বসে আছে। ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকদের কারণে ইসলামের বিভিন্ন জায়গার ভিতরে ইসলামী বিধিবিধান সহ ইসলামিক ব্যক্তিত্বরা বিভিন্ন জায়গার ভিতরে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। এই জন্য নবীজি বলেন, আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তান মিনাল কাফিরিন, মুনাফিকরা হচ্ছে কাফেরের চাইতেও ভয়ঙ্কর। একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে যায় আমার জিহ্বা টেনে ধরবে। নবীজি বলেন, আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তান মিনাল কাফিরিন, মুনাফিক কাফেরের চাইতে ভয়ঙ্কর। কেমনে? নবী কয়, কাফেররা আমার যতটুকু না ক্ষতি করছে মুনাফিকরা তার চাইতে বেশি করছে। বলে কেন? কাফেররা হচ্ছে বাহিরের শত্রু, মুনাফিক এটা হচ্ছে ঘরের শত্রু। বাহিরের শত্রুর চাইতে ঘরের শত্রু বেশি ভয়ঙ্কর। আপনি বাহিরের ভয়ে ঘরের ভিতরে অবস্থান নিতে পারবেন দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু শত্রু যদি ঘরেরই হয় আপনি যাবেন কোথায়? ঘুমের ঘরে আপনারা জবাই কইরা ফেলবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ঘরের শত্রু বড় শত্রু। 8% বিধর্মী, তারা আমাদের নারীদেরকে নিয়ে এত ষড়যন্ত্র করে, এই যে কি বলে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য
বাংলাদেশের ভিতরে একটা এই হিন্দুদের উগ্রবাদী সংগঠন আছে ইসকন, আপনারা তো এগুলো সব জানেন। আমি একটা কথা বলে যাই, এই ইসকন নামক সংগঠন এরা যে এখন টার্গেটের ভিতরে নামছে ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এখন তাদের টার্গেট হলো নারীদেরকে ধরে ধরে ধর্ষণ করবে, যারা মুসলিম হিজাবি নারী আছে তাদেরকে ধরে ধরে ধর্ষণ করবে, পেটের ভিতরে অবৈধ সন্তান দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সন্তানরা কি করে কোথায় যায় তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করা লাগবে। বাপ মাদেরকে বলবো সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন, তাহলে শাসনও করতে পারবেন। আবার বন্ধুত্বের খাতিরে সন্তান আপনারা সবকিছু বলবে, কোনটা ভালো মন্দ আপনি বুঝাইতে পারবেন। সবসময় ধমকায়েন না বাবা, সবসময় ঠেলাঠেলি কইরেন না, তাহলে সন্তান আপনার দেখে ভয় পাবে, কিচ্ছু আপনাকে বলবে না, অবায় লাইনে চলে যাবে। এজন্য ভালোবাসাও দিতে হবে, আবার দমকও দিতে হবে, শাসনও করতে হবে, আদরও করতে হবে। আমি যেটা বলছিলাম, এই যে হিজাবি নারীদেরকে ধরে ধরে তারা ধর্ষণ করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যদি আজকে এই দেশের ভিতরে 92% সত্যিই মুসলমান থাকতো, তাইলে এই সমস্ত উগ্রবাদী বিভিন্ন ধরনের 8% বিধর্মীর ভিতরে সবাই তো উগ্রবাদী না, কয়েকজন হচ্ছেন উগ্রবাদী। এই কয়েকজন হিন্দু, এই সমস্ত ব্যক্তিরা আমাদের নারীদেরকে নিয়ে ষড়যন্ত্র তো দূরের কথা, আরে এই সমস্ত উগ্রবাদী কয়েকটা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন আর যেই বলেন, এদেরকে যদি আমাদের মক্তবের পোলাপানরা বারিন্দাত খাড়ায় প্রস্তাব করে দেয়, তাইলেই তো তারা ভেসে যাইতো। কথা কোন ঠিক কিনা? এরা আবার ষড়যন্ত্র করবে কেন জানেন? কারণ হচ্ছে এই দেশে 92% নাই, ঘরের কোনায় কোনায় মুনাফিক দ্বারা ভরপুর হয়ে আছে। এই জন্য এই হারামখোরেরা এলাকার গান বন্ধ করতে পারে না, বাউলদেরকে আশা বাধা দিতে পারে না। যেই বাউলরা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, আরে এই বাউলরা এই গানের ভিতরে গানের মঞ্চে দাঁড়াইয়া বিভিন্ন খারাপ গান বলবে। আচ্ছা তোরা গান বল, জাহান্নামে যা, অসুবিধা নাই, কিন্তু তোরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করবি, এই দুঃসাহস তোদের কোথায়? ও যখন আবুল সরকারের মতো বাউলরা, শুধু আবুল সরকার নয়, অসংখ্য বাউল আছে দাঁড়ায় দাঁড়ায় কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। আপনারা ইউটিউব ঘাটলে দেখবেন, ফেসবুক ঘাটলে দেখবেন, ওরা যে অপব্যাখ্যা করে, ওদের সামনে যদি সত্যি মুমিন মুসলমান একটাও থাকতো, তাইলে তার জুতা দিয়ে বাইরে ওখানেই শেষ করে ফেলতো। ঠিক কিনা? এ হারাম করে যে বলছে, আমার তো মুখে আনতেও বাধা, এটা আমি পারি না। এই যে আজকে 2-3 দিন যাবত ওয়াজ মাহফিলে প্রতিবাদ করতেছি, আমার মুখে এটা এখন পর্যন্ত আসে নাই, পারি না আমি। আল্লাহ সম্পর্কে কেমনে কই কথা? এই যে আল্লাহ সম্পর্কে কইছে, আপনাদের মতো মানুষরাই তো ওখানে ছিল, কথা বুঝি, আপনাদের মতোই তো, আপনার আমার মতো কিছু মানুষ তো ওখানে ছিল। সব কি সবগুলার ভিতরে কি মানে এত নেফাকি ঢুকে গেল? যখন আল্লাহ সম্পর্কে হারাম করে এই কথা বলছি, ওখানে কি যুবক ছিল না রে? যদি ঈমান থাকতো রে, যদি সত্যি প্রকৃত মুসলমান থাকতো, ধরেন 100 মানুষের ভিতরে 10টা হইলেও তো দাঁড়াইয়া জুতাটা নিয়ে তারে দইরা সামার ভিতরে বাইরিয়া তার দাঁতগুলা ফেলে দিত। কথা কোন ঠিক কিনা? এই সমাজের ভিতরে আজকে নাই, সমাজের ভিতরে আজকে মুমিনরা পারে না। এই জন্য নেফাকি দূর করতে হবে, মুমিনদেরকে জেগে উঠতে হবে। এই যুব সমাজকে বলি, যারা আমার সাথে সাক্ষাৎ করেছো, অনেকেই করতে পারো নাই, আমাকে মহব্বত করো, ভালোবাসো আল্লাহর জন্য। আমি তোমাদেরকে আহ্বান করব, যুবকরা জেগে ওঠো, সমাজের ভিতরে ঐক্যবদ্ধতা তৈরি করো, ঐক্যবদ্ধভাবে সমাজের ভিতরে চলো। দেখবা তোমারে দেখা কোনো ইফতিজার যদি তোমারে দেখে, 10-15 জন একসাথে সবসময় ঐক্যবদ্ধ থাকো, তাইলে ইফতিজার দেখা তোমারে লেজ গুটায় পালায়ে যেতে বাধ্য হবে। যদি কোনো বিধর্মী উল্টাপাল্টা করার চেষ্টা করে, তোমাদেরকে ঐক্যবদ্ধ দেখলে ভয় পায় পালায়ে যাওয়ার চেষ্টা করবে। কোন চেয়ারম্যান, কোন মেম্বার যদি দুর্নীতি করার, বাটপারি সিটারি করার চেষ্টা করে, যুবকরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাইলে ওই সমস্ত চেয়ারম্যান মেম্বাররা পর্যন্ত ভয়ে পালায়ে যেতে বাধ্য হবে। ঠিক কিনা? সমাজে আজকে বিচার ব্যবস্থা নাই। আমি গতকাল থেকে এই বয়ানটা ধরেছি, যে এই পয়েন্টটা যেটা এখন বলবো, সমাজে এখন বিচার ব্যবস্থা নাই। রাষ্ট্রে যেহেতু বিচার ঠিক নাই, কেউ মারা গেলে বিচার হয় না, কেউ কাউকে মারলে বিচার হয় না, কেউ চুরি করলে, বাটপারি করলে, সিটারি করলে যেহেতু বিচার হয় না, আমি বলি কি, সমাজে আগে যে একটা বিচার হইতো মাতবরের মাধ্যমে, এই বিচারটা আমাদের চালু করা দরকার। আগে হইতো না, বুঝলেন? গ্রাম্য সালিশ যেটাকে বলে, এই সালিশের ভিতরে রাখবেন 5-10 জন মুরব্বী সহ আলেমদেরকে সহ রাখবেন। আলেমদেরকে আমরা শুধু মসজিদের খাদেম মনে করি। ইমাম যে বলি, আমার এই জন্য হাসি লাগতো, আমি ইমামতি এই কারণে ছেড়ে দিচ্ছি। আমার হাসি লাগতো কি জানেন?
আমাদের সামনে যখন আয়েশা সভাপতি বক্তৃতা দিত, ইমাম উনি হচ্ছেন আমাদের নেতা, ইমাম মানে নেতা, এই কথা যখন বলতো আমার হাসি উঠতো। কেন জানেন? ইমাম নেতা তো কইতেছে, কিন্তু আমি নেতা ঠিকই, আমার পাওয়ার নাই। কি নাই? পাওয়ার নাই। তো মসজিদের মধ্যে ইমামতি করি, পাওয়ার না থাকলে আমার ইমামতির দাম কি? খালি নামাজ পড়বো আর হইয়া থাকবো, আর কয়টা টেহা আমারে দিব, বড় দয়া কইরা আর কি। বুঝেন নাই কথাটা? ইমাম যেমন নেতা, নবীজি যেমন ইমাম ছিলেন, নেতা হয়েছেন। সম্মানিত হাজিরিন, সমাজের ইমামদেরকে নেতার চেয়ারে বসান, অরিজিনাল নেতা বসান। দুর্নীতি ঘুষখোর বাটপারদেরকে আজকে নেতা বানাইয়া আপনারা সমাজটাকে নষ্ট করেছেন। আপনি আমি ঠকতেছি, আমার আপনার মাথার ভিতরে কাঁঠাল ভেঙ্গা তারা চলতেছে, ঠিক কিনা? ইমামদেরকে বানান অরিজিনালি। যেটা বলতেছিলাম, সমাজে গ্রাম্য সালিশ আবার চালু করেন। এক ইমাম দিয়ে চলে না, 5 জন ইমাম রাখেন, 5 এলাকার মাতবর রাখেন, রেখে একটা গ্রাম্য সালিশ শক্তিশালী করেন। গ্রামের বিচার থানায় যাবে না, এখানেই বিচার হবে। যে চুরি করছে কোরআনের আইন দিয়ে আপনি বিচার করেন। গ্রাম্য সালিশের উপরে বিচারক কথা বলতে পারবে বাইরে, তাই না? গ্রামের বিচার গ্রামে করবে। আপনি কোরআনের আইন চালু করেন গ্রামে গ্রামে। কি বলেন? এটা সম্ভব না? কিন্তু সম্ভব নাও হতে পারে। না হবে কাদের কারণে? ওই যে মুনাফিকদের কারণে। এই জন্য বলি, আল্লাহর নবীর একটা সুন্নত আছে, লাঠি হাতের ভিতরে রাখা। কি সুন্নত? লাঠি হাতে রাখা। কি? আরো জোরে কোন? এই লাঠি যদি মুসলমানরা হাতে রাখে, তাইলে নবীর সুন্নতের এই ফজিলত কি, এটাও বলা দরকার। কারণ ফজিলত না বললে বুঝবেন না। নবীজি বলেন হাতের ভিতরে লাঠি রাখা সুন্নত। নবীর একটা সুন্নত আমরা জিন্দা করতে চাই, ফজিলত জানতে চাই। কি সেটা? নবী বলেন তোমার সামনে যদি কোনো হিংস্র জানোয়ার, পশু এগুলো থাকে, তাইলে তুমি লাঠি দিয়ে খেদাইতে পারবা। ধরেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা সাপ চলে আসলো, একটা শিয়াল চলে আসলো, একটা পাগলা কুত্তা চলে আসলো, তাইলে আপনি লাঠি দিয়ে তাদেরকে তাড়াইতে পারবেন। আরেকটা ফজিলত আছে। কি সেটা? কোনো হারামখোর, কোনো বিধর্মী, কোন বেঈমান, কোন নাস্তিক আমার আল্লাহরে নিয়ে যদি কটূক্তি করে, রাসূলরে নিয়ে যদি কটূক্তি করে, আপনার আমার মুমিনদেরকে যদি গালিগালাজ করে, আপনার আমার বিরুদ্ধে যদি সে কোন ধরনের জুলুম করে, অন্যায় করে, তাইলে মুমিন মুসলমানের হাতের ভিতরে লাঠি থাকলে ওই সমস্ত বেঈমান, মুরতাদ, নাস্তিক আর আউল বাউলদেরকে পিটাইয়া সাইজ করে দেওয়া যাবে, ঠিক কিনা? তাহলে এই লাঠি আমাদের হাতের ভিতরে এই সুন্নত উঠায় নেওয়ার দরকার আছে না নাই? সাবধান। তবে এই সুন্নত যেন কারো উপরে কোনো জুলুম করে না। সম্মানিত হাজিরিন, নবীর সুন্নতের কথা বললাম, এটা কি কোনো উস্কানিমূলক বক্তব্য? কেউ যদি এটাকে উস্কানিমূলক বক্তব্য এই কথা বলতে চায়, ওর মাথার ভিতরে গোবর আছে। কি আছে? আর জোরে কন। আমাদের অনেক আলেমরা দেখবেন এই সুন্নত প্রতিষ্ঠা করতেছে, আলহামদুলিল্লাহ। ময়মনসিংহের ওয়াসিক বিল্লাহ নুমানি হাতে লাঠি রাখে। আরো বিভিন্ন ধরনের বক্তারা আছে, আলেমরা আছে, হাতের ভিতরে লাঠি রাখে। শুধু মিম্বারে, মসজিদের ভিতরে খুতবার সময় হাতে লাঠি রাখা নয়, প্রত্যেকটা সময়, শুধু আলেমরা নয়, প্রত্যেকটা মানুষের হাতের ভিতরে সুন্নতি লাঠি রাখার দরকার আছে না নাই? আমরা কারা কারা এই আমল সহ আরো যেই কথাগুলো বললাম করতে পারবো? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেই। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা করতে করতে 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আর সামনে আগাইব না। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন।